উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে নতুন সরকারকে। কিন্তু পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে পর্যাপ্ত তথ্য ও নথি প্রকাশ না করায় অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক। 6 মাসে অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি জানায়, সরকার কর ছাড় এবং বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিলেও উদ্বেগের জায়গাও রয়েছে। অর্থনীতির 31টি সূচকের 19টি অবনমন ঘটেছে। ডক্টর দেবপ্রিয় জানান, গেল 6 মাসে গ্যাস সংকটের কারণে 3টি শিল্পাঞ্চলে প্রায় 100 কারখানা বন্ধ হওয়ায় 62,000 শ্রমিক কর্মহীন। শিল্প খাতে উৎপাদন সূচক প্রায় শূন্যে ঠেকেছে। সার কারখানায় উৎপাদন কমে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ায় প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2.22%, যা চলতি বছরে সর্বনিম্ন। রাজস্ব আদায়ের যে হার, তাতে চলতি অর্থ বছরেও 1,30,000 টাকা ঘাটতি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরানোর প্রক্রিয়া, বিভিন্ন স্থানে সব কার্যক্রমের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে সমসতর্কতা প্রয়োজন। এবং আমি সবসময় মনে করি যে প্রেস ব্রিফিং এর চেয়ে বেশি হলো বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি, সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে। এবং এখন আমরা যেভাবে আবার IMF, বিশ্বব্যাংক ইত্যাদি থেকে আলোচনায় আসবে, নিচ্ছি টাকা, এগুলি নেওয়ার পূর্বে এই টাকাগুলো পরিশোধ করার ক্ষেত্রে কয় প্রজন্ম লাগবে, এই একটা মূল্যায়নের খুব প্রয়োজন ছিল।